ভালো কাজ করলে কিন্তু তার রেকগনিশন সবসময় পাওয়া যায়, বাংলা সিনেমা তা ব্যতিক্রম নয়। বাংলায় বিভিন্ন রকমের ভালো ভালো কাজ হয় এবং তার জন্য বিভিন্ন আর্টিস্টরা ভালো ভালো পুরস্কারও পেয়ে থাকেন। এর মধ্যে কিন্তু এই বছরে বিএফটিএ অ্যাওয়ার্ড যেটা আছে 2024-এ, সেটা কিন্তু ঘোষণা হয়ে গেল। এই অ্যাওয়ার্ড এবছরের আমাদের এখানে যে দুজন অভিনেতা পেয়েছেন, সেই দুজন অভিনেতাই কিন্তু এখানকার এই মুহূর্তের বাংলার দুজন বড় বড় সুপারস্টার, এবং দুজনের কাজকেই যে বিএফটিএ যথেষ্ট পরিমাণে মানে সম্মানিত করেছে এবং উৎসাহ দিয়েছে, এটার জন্য অবশ্যই বিএফটিএ কে ধন্যবাদ জানাতে হয়। প্রথম পুরস্কার যিনি পেয়েছেন, তিনি পেয়েছেন প্রথম মানে আমি প্রথমে যার কথা বলছি সেটা হচ্ছে দেব। দেব পেয়েছেন প্রধান ছবির জন্য। প্রধান ছবিতে তার যে পুলিশের ক্যারেক্টারটা ছিল সেটা যথেষ্ট প্রশংসিত হয়েছে। প্রধান ছিল সুপার ডুপার হিট একটি ছবি, সেই ছবির এই ক্যারেক্টারটার জন্য কিন্তু দীপক প্রধান ক্যারেক্টারটার জন্য তিনি কিন্তু পেয়েছেন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ইন দ্য মেমোরি অফ উত্তম কুমার। আর তার সঙ্গে অবশ্যই গত বছরের পর এবারও কিন্তু জিৎ পেলেন সেরা নায়কের পুরস্কার। এবং এই দুটো পুরস্কারের মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে দেব পেয়েছেন ইন দ্য মেমোরি অফ উত্তম কুমার, এবং জিৎ যে পুরস্কারটা পেয়েছেন সেটা পেয়েছেন চেঙ্গিস ছবির জন্য, এবং এটা কিন্তু ইন দ্য মেমোরি অফ উৎপল দত্ত। এবং এই দুজনেই কিন্তু পুরস্কার পেয়েছেন। এতে কিন্তু সবাই ভীষণ, সমস্ত ফ্যান্সরাই ভীষণ খুশি, এবং বাংলা সিনেমার রেকগনিশন এবং বাঙালি অ্যাক্টরসদের রেকগনিশন প্রত্যেক বছরই বিএফটিএ করে, এবারও তার ব্যতিক্রম নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু একটি বিশেষ পুরস্কার পেয়েছেন বিএফটিএর তরফ থেকে তার অবদানের জন্য। পরের আপডেট প্রভাসের রাজা সাহেব ছবিটাকে নিয়ে। রাজা সাহেবের একটা ছোট্ট টিজার কিন্তু এসে গেছে, এটা সামনের বছরের এপ্রিল মাসে রিলিজ করবে, এবং এই ছবির কিন্তু একটা শিডিউল শুট হয়েছে। ডিরেক্ট করেছেন মারুতি, যিনি এর আগে অনেক সফল তেলেগু ছবি ডিরেক্ট করেছেন। ছবিটার কিন্তু একটা শিডিউল শেষ হয়েছে এবং আরেকটা শিডিউল কিন্তু শুরু হবে, সেটা হচ্ছে আগস্টের 2 তারিখ থেকে। এবং এই ছবিটাতে কিন্তু প্রভাসের থেকে একটু অন্যরকমের রোলে দেখা যাবে, এর মধ্যে কিন্তু কমেডিও থাকবে। এটা কিন্তু একটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। প্রভাস আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা কিরকম করেন সেটা কিন্তু দেখার জন্য দর্শক ওয়েট করে থাকবে। আর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শুটিং কিন্তু টলিউডে আবার শুরু হলো। একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, ডাইরেক্টরস ভার্সেস টেকনিশিয়ানস, এই একটা বিবাদ তৈরি হয়েছিল, যার জন্য শুটিং বন্ধ ছিল, অনেক ক্ষয়ক্ষতিও হচ্ছিল। এর মধ্যে খাদানো ছিল, খাদানোর একদিনের শুটিং বন্ধ ছিল, তার জন্য লস হয়েছে। এবার কিন্তু শুটিং শুরু হচ্ছে, এবং এই শুটিংটা শুরু হওয়ার জন্য কিন্তু অবশ্যই দেব এবং বোম্বাদার একটা বড় কৃতিত্ব রয়েছে। তারা কিন্তু নবান্নতে গিয়ে একটা মিটিং করেন, এবং মিটিং এর পরে ডিসিশন নেওয়া হয় যে কাউকে সাসপেন্ড করা যাবে না, এবং তাকে ক্ষতিপূরণ হয়তো দিতে হতে পারে, কাউকে কেউ যদি কিছু অন্যায় করে থাকেন তাকে ক্ষতিপূরণ দিতে হতে পারে, কিন্তু কাউকে কিন্তু সাসপেন্ড বা ব্যান করা যাবে না। এটা কিন্তু একটা আপডেট। পরের বা লাস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে কিক 2 কে নিয়ে। কিক 2 তে কিন্তু সালমান খান হিরোর ভূমিকা প্লে নাও করতে পারেন, তিনি কিন্তু এই ছবিতে ভিলেনের ভূমিকা প্লে করতে পারেন, যেটা শোনা যাচ্ছে। কিকে কিন্তু আমরা সালমান খানকে দারুণ একটা রোলে দেখেছিলাম, এবং শোনা যাচ্ছে কিক 2 তে কিন্তু সালমান খান অভিনয় করবেন একদম নেগেটিভ রোলে। ঠিকই শুনেছেন, মানে নেগেটিভ বলতে অ্যান্টি হিরো রোলে কিন্তু তিনি প্লে করতে পারেন, এরকমই গুঞ্জন শোনা যাচ্ছে। আমি পত্রিকার তরফ থেকে এটি জানানো হয়েছে যে সাজিদ নাডিয়াডওয়ালা পরিচালিত এবং প্রযোজিত ছবি কিক 2 তে কিন্তু সালমান খানকে আমরা গ্রে শেডে দেখতে পারি। সো আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।